তোকে আমরা শুরুতে আজকে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট কি এটা আমরা আবার একটু আলোচনা করি। তো কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের কি তথ্য উপাত্ত তথ্যপাত্র ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করার একটা মাধ্যম। বুঝতে পারছেন? সেটা কি হইতে পারে? সেটা কথা বলা হইতে পারে, এটা অডিও বলি আমরা। ভিডিও, কারোর সাথে ভিডিও কলে কথা বলি, এটা ভিডিও কন্টেন্ট বলি। লেখালেখি ওগুলো আমরা টেক্সট কন্টেন্ট বলি। যেগুলো নাটক সিনেমা দেখে এগুলো নাটক কন্টেন্ট বলি। এরকম অনেক ধরনের টাইপ আছে। তো আবার আমি বলে দিই একদম শুরু সহজভাবে, যে কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়বস্তু বা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর কি তথ্যকে সংকলন করা, যা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা এবং পাঠক দর্শকের বুঝার উপযোগী করে তৈরি করা। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কি বলতে পারবেন যে কন্টেন্ট কি? আরো জি যদি ভাইয়া। ছোট করে দেই, যে কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের উপর তথ্য তুলে ধরার একটা অন্যতম মাধ্যম। এটা কি একটা অন্যতম মাধ্যম শুধু, মানে আপনি কোনো কিছু একটা বলতে চাচ্ছেন, সেটা তো যে কোনো একটা তথ্য হইতে চাইবে চাইবে নাকি? আর ধরেন আপনি ফেসবুকে কাউকে মানে উইশ করছেন যে হ্যাঁ শুভ জন্মদিন, এটাও এক ধরনের কন্টেন্ট। এগুলো কি এক ধরনের করে তথ্য না? জি ভাইয়া, জি বুঝতে পেরেছি। ওকে। তো এবার হচ্ছে আমরা টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি, যে টাইপগুলো কীরকম হতে পারে। তো প্রথম উদাহরণে যে আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো করি, এগুলো এক ধরনের টাইপ। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট করি না? জি। তো এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট। আর বিভিন্ন ধরনের যে মিম, মানে ইয়ার কি মজা, এগুলো দেখি না, মানে অনেক হুম। যেগুলো মজা করা হয় আর কি, এগুলো হচ্ছে মিমি কন্টেন্ট আমরা বলি। আর বিভিন্ন ওয়েবিনার, আপনারা হচ্ছে সেমিনার ক্লাসগুলোতে জয়েন করেন না? অনেক প্রতিষ্ঠানে দেখেন যে ফ্রি ক্লাসের জন্য আয়োজন করে একদিনের জন্য, ওইগুলোতে আপনারা জয়েন করেন না? তো ওইগুলো জি। হচ্ছে কি ওয়েবিনিয়ার কন্টেন্ট, মানে সেমিনার কন্টেন্ট। ওই কন্টেন্টগুলো কি করা হয়, গাইডলাইন দেওয়ার জন্য করা হয় যে কিভাবে আপনি শুরু করতে পারেন। তো এগুলো নিয়েই কিন্তু সেমিনার ক্লাসগুলো হয়ে থাকে, যেন আপনি তাদের ওখানে ভর্তি হন। তো এগুলো হচ্ছে গাইডলাইন দেওয়ার জন্য। তারপর হচ্ছে ইনফোগ্রাফিক। তো ইনফোগ্রাফিক হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। এই যে আমার যে ডিজাইনটা দেখছেন, এটাও এক ধরনের কি ইনফোগ্রাফিক ডিজাইন। এই যে আমার যে কন্টেন্টটা দেখছেন, এটা কি কন্টেন্ট? এইটা হচ্ছে এটা এক হচ্ছে ধরনের ইনফোগ্রাফিক। এই যে এই কন্টেন্টটা বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, যে কোথায় কোন দিকে, যে রাস্তার যে ডিজাইনগুলো করা থাকে না, যে ডানে যান, বাঁকে বাঁকে ঘুরেন, এরকম অনেক ধরনের ছবি দিয়ে দেওয়া থাকে না? জি জি। এইগুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে ভিডিও, যে আপনি যে ভিডিওজগুলো দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে অথবা যেখানেই দেখেন, ওইগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট। আর পডকাস্ট কি ধরনের, এগুলো তো জানেন যে কোনো দুইজন ব্যক্তি বা একাধিক মানুষ বা একজন মানুষ কি করে, কোনো কিছু নিয়ে আলোচনা করে, কোনো একটা টপিক নিয়ে। সেটা মানুষের সফলতা হতে পারে, ব্যর্থতা হতে পারে, যে কোনো হতে পারে। আমরা যে আর যে কিবরিয়া ভাইকে চিনি না? জি চিনি। জি ভাইয়া। ওরা কি করে, ওরা অনেক ধরনের পডকাস্ট করে না, মানুষের অনেক ধরনের গল্প শোনায় আমাদের। তারপর আর যে নীরব আছে, তারা অনেক ধরনের কন্টেন্ট করে, আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়েও কিন্তু অনেকেই কন্টেন্ট বানায়। যেমন আমাদের এই যে মার্কেটিং নিয়ে সেলিম ভাই আছে, সালিম ভাইকে চিনেন? না ভাইয়া। টু সেন্ট খালিদ ফারহান পডকাস্ট। ভাই আছে। টু সেন্ট, ওদের 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 হচ্ছে ত্রিমোনিয়াল মনে হয় না, এরকম কি একটা নাম ওদের পডকাস্টের নাম। তো যাই হোক, খালিদ ফারহান ভাই আছে, ওদের দ্য হ্যাঁ হ্যাঁ, ট্রাইপয়েড আছে। ওদের ওদের তিনজন মিলে একটা করে। এই যে এগুলো হচ্ছে পডকাস্ট কন্টেন্ট বলা হয়। এগুলো আজকে থেকে চিনতে পারবেন। জি। এখন হচ্ছে ইমেল কন্টেন্ট অথবা নিউজ লেটার। তো ইমেল হ্যাঁ। ক্যাম্পেইন কোনগুলো? তো ইমেলের মাধ্যমে যে ক্যাম্পেইনগুলো করা হয়, ওইগুলো হচ্ছে ইমেল ক্যাম্পেইন। তো এগুলোর ফরম্যাটটা আমরা যদি একটু সার্চ করি, আমরা যদি চলে যাই একটু গুগলে, তো এইখানে ইউআরএল বক্সে আমরা সার্চ করব যে নিউজ লেটার। তারপর হচ্ছে আমরা ইমেজে আসবো। ইমেজ আসার পর দেখেন এখানে অনেকগুলো নিউজ লেটারের ফরম্যাট পাচ্ছেন না? তো এইগুলোকে আমরা হচ্ছে নিউজ লেটার বলি। তো এখানে কি কি থাকে দেখেন, ছবি থাকে,
তারপর টাইটেল থাকে, তারপর অনেকগুলো টেক্সট কন্টেন্ট থাকে। তাহলে এখন নিউজ লেটার কোনগুলো বা এগুলো চিনতে পারবেন আপনি? জি হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, এবার জি এবার ভাইয়া। হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট। ইউজার জেনারেট কন্টেন্ট নিয়ে একটু আমাদের কাজ করতে হয়, কারণ আমরা যারা ডিজিটাল মার্কেটার, ধরেন আমরা কিন্তু নিউজ টার্গেটেড। লেটারটা কি বললেন আবার, একটু বলা যাবে? কোনটা? নিউজ লেটারটা কি বললেন? নিউজ লেটার হচ্ছে যে আপনারা যে ধরেন প্রথম আলো বা ডেইলি স্টার নিউজ দেখেন না, ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। দেখবেন ওদেরও কিন্তু নিউজ লেটার থাকে। এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখবেন, মানে ছোট ছোট ওরা কিন্তু ওদের একটা ব্যানার পোস্ট করে না ওদের সোশ্যাল মিডিয়ায়। জি ভাই। ধরেন আপনাকে কোনো অনেক মানুষ চাকরির জব অফার দেয় ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে। মানে ইমেল ক্যাম্পেইন এবং হচ্ছে নিউজ লেটার, এই দুইটা কিন্তু আলাদা, কিন্তু টপিক সেম থাকে, মানে এদের কার্যক্রম কিন্তু সেম একই থাকে। আমরা যদি ধরেন এই যে এইখানে সার্চ করি, মানে এখানে আমরা সার্চ করলাম যে ইমেল ক্যাম্পেইন, ইমেজে চলে আসি আমরা। এইখানে দেখেন এই এই ফরম্যাটগুলো কি ইমেল ক্যাম্পেইনের যেরকম হয় সেরকম। আপনার কাছে বিভিন্ন প্রমোশনাল কি একটা ছবি আকারে আসে না আপনার কাছে? ভাই ভাই আপনার কথাগুলো আগে আসতেছে আর এগুলো পরে আসতেছে। এটা মনে হয় নেটওয়ার্কের জন্য, রেকর্ডে সমস্যা হবে না, বুঝছেন? ওই আমি ওবিএস এ রেকর্ড করছি তো, এটা হচ্ছে যে নেটওয়ার্ক একটু মনে হয় ই জি আছে, ভাই। তো দুর্বল আছে, এই জন্য পরে ওইটা ই হচ্ছে। ওকে, এরপর হচ্ছে ব্লগস। তো ব্লগস তো আমরা জানি বিভিন্ন রান্না বান্নার কন্টেন্ট হয়, বিভিন্ন গল্প হইতে পারে, অনেক মানুষ ঘুরতে যায় ওগুলো ব্লগস বানায়, আমরা বলি না ব্লগার বলি না অনেককে। যারা কেউ ফুড ব্লগার আছে, কেউ ধরেন ট্রাভেল ব্লগার আছে, এরকম কি ব্লগার বলি না আমরা? তো এগুলো জি কিন্তু ভাইয়া জি দুই ভাই। ধরনের হইতে পারে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে টেক্সট, মানে লেখালেখি, আর একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। আর লং লং ফর্ম প্রাইসেস এটা কি, এটা আমরা অনলাইনে সার্চ করি, চলেন। তাহলে একটু ধীরে দেখাই, তাহলে মনে হয় ঠিক হবে না? জি ভাইয়া জি। ওকে, এখন আমি ক্রোমে আসছি, আমাকে দেখতে পাচ্ছেন ক্রোমে? জি ওকে, এইখানে জি ধরেন আমরা সার্চ করব লং ফর্ম প্রাইসেস, তারপর হচ্ছে ইমেজে চলে আসবো। এগুলো আমাদের জানতে হবে না, এগুলো ফরম্যাটগুলো কীরকম দেখেন, এই যে এগুলো মানে অনেকগুলো লেখা থাকে এবং দিক নির্দেশনা দেওয়া থাকে, এগুলোকে লং ফর্ম প্রাইসেস কন্টেন্ট বলে। এখন কি চিনতে পারবেন লং ফর্ম প্রাইসেস কোনগুলো কন্টেন্ট? ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিং এর অনেক নির্দেশনা, এটা হচ্ছে ওর মাথা, এটা বডি, এটা হচ্ছে ওর কলম, এরকম লেখা থাকে না নির্দেশনা দিয়া? জি ভাইয়া। মানে ভাই একটা ইমেজ থেকে মানে কি কি হ্যাঁ, অনেক ইনফরমেশন নির্দেশনা আছে দেওয়া এগুলো থাকে, যে আলাদা এই আলাদা ইমেজটা ভাবে দেখেন, এই দেখানো যে এটা, এরকম কিছু। এই যে লং ফর্মে কিভাবে থাকে আর শর্ট ফর্মে কিভাবে থাকে, এটা দুইটাই উদাহরণ দেওয়া আছে। এগুলো আমাদের খুব বেশি জানতে হবে না, তবে মানে দেখতে হবে যেন আমরা ছবিটা দেখে বুঝে নিতে পারি যে এটা কোন ধরনের কন্টেন্ট। মানে ক্লায়েন্ট তো আপনাকে এইগুলো নিয়েও কাজ করতে বলতে পারে, যে আমি এইটা ফেসবুকের মাধ্যমে মানুষকে জানাতে চাই। ওকে, এবার জি হচ্ছে ভাইয়া, কন্টেন্ট বুঝতে রাইটিং পারছি। এর রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যখন কোনো বিষয়ে কন্টেন্ট লিখতে চাই বা কন্টেন্ট লিখব, তখন আমাদের কিছু কিন্তু বিষয় লক্ষ্য রাখতে হয়। ধরেন আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা কন্টেন্ট লিখতে চাই, তাহলে প্রথম কি করতে হয়েছে, আমাকে ক্রিকেট বিষয়টা আমার চয়েস করতে হয়েছে না? ধরেন আমি একটা আর্টিকেল লিখবো, জি ভাইয়া। আমাকে তো একটা বিষয় চয়েস করতে হয়েছে যে আমি ক্রিকেট নিয়ে লিখতে চাচ্ছি। ধরেন এই যে হুম, বাংলাদেশের বর্তমানে যে এখন একটা আন্দোলন হলো, এই আন্দোলন নিয়ে আমি লিখতে চাচ্ছি, তাহলে এই আন্দোলনটা আমার কি একটা বিষয়? এখন জি দুই ভাইয়া। নাম্বার স্টেপ হচ্ছে
ধরেন আমার যারা শ্রোতা আছে তারা কি চাই, যে তারা কি ধরনের কন্টেন্ট চাই। দেখবেন যে খবরগুলো এমনভাবে হেডলাইন দেয় যেন মানুষ লিঙ্কে ক্লিক করে। কেন দেয় বলেন? কারণ আমরা কিন্তু ওইরকমই কিছু চাই। বুঝতে পারছেন? জি ভাইয়া পেরেছি। কারণ এমন আমরা যদি ধরেন সহজ কথাটা লিখে দিত তাহলে কি আমরা আবার লিঙ্কে ক্লিক করতাম বলেন? না। ওই যদি বলে দিত যে অমুক জায়গায় এভাবে মারা গেছে, কেউ কিন্তু আর লিঙ্কে ক্লিক করতো না। কিন্তু যখন ওইটা বলবে যে এভাবে নিহত হয়ে গেছে, বিস্তারিত জানতে কি করুন, লিঙ্কে ক্লিক করুন, তখন আমরা কিন্তু লিঙ্কে যাই, বিস্তারিত পড়ি। এরপর হচ্ছে গবেষণা করতে হয়। ৩ নাম্বার স্টেপ আমরা কি করব? গবেষণা করব। ধরেন আমি এই যে বাংলাদেশের আন্দোলন নিয়ে যে লিখব, গবেষণা যদি না করি তাহলে কি আমি সঠিক তথ্যগুলো লিখতে পারবো? ধরেন আপনি আন্দোলনে কি হয়েছে, কয়জন মারা গেছে এগুলো কিছুই জানেন না, তাহলে আপনি কিভাবে কন্টেন্টটা লিখবেন বলেন, যদি গবেষণা না করেন? এর শুরুটা কিভাবে হলো এবং শেষ কিভাবে হলো এগুলো আপনাকে গবেষণা করতে হবে না? তো ৪ নাম্বার হচ্ছে বিভিন্ন আবরণ পয়েন্ট তৈরি করতে হয়। তো আবরণ পয়েন্ট একটা কন্টেন্টের কিরকম হয় চলেন আমরা বাস্তবে দেখে আসি। ধরেন আমরা একটা প্রথম আলোতে চলে যাই। প্রথম আলো নিউজ পেপারে আমরা চলে যাই। না মোকেম গান বাজাস না মোকেম। ওকে, এইখানে নিউজে আসার পর দেখেন একটা নিউজ আসছে। তো এই হেডলাইনে ধরেন ক্লিক করলাম, এটা হচ্ছে হেডলাইন। হেডলাইনে ক্লিক করার পর আমাদের এর কন্টেন্টে কি একটা ছবি আছে। ছবির পর এখানে দেখেন আবরণ পয়েন্ট বলতে দেখেন 2 লাইন লেখার পর আবার কি করেছে, 3 লাইন করেছে। মানে 3 লাইনের 2 লাইনের একটু বেশি করেছে। তারপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করে দিয়েছে। তারপর হচ্ছে এখানে আবার 4 লাইন লিখেছে, আবার ধরেন 4 লাইন লিখেছে। তাহলে এগুলো কি একটা আবরণ পয়েন্ট তৈরি করা আছে না, যেন দেখতে ভালো লাগে? এগুলো যদি সব একসাথে থাকতো তাহলে কি দেখতে ভালো লাগতো? না জি না ভাইয়া। আপনি কি কখনো মানে ধরেন এগুলো সবগুলো একসাথে লেখা আছে, আপনি পড়তে চাইতেন? না বিরক্ত না, মনে হয়। মানে আপনার মাথায় ঘুরে যেত এতগুলো পড়বো, আর লিঙ্কে ক্লিক করে বের হয়ে যেতেন। কিন্তু যখন এই যে 2 লাইন 3 লাইন করে থাকে তখন কি হয়, আমাদের মনটা পড়তে ইচ্ছা করে, ভয় আর কাজ করে না। যে 2 লাইন আছে এরপরে আবার 2 লাইন আবার 3 লাইন এইভাবে। তাহলে আবরণ পয়েন্টগুলো কিভাবে তৈরি করতে হবে বুঝতে পেরেছেন? আপনি যাই লিখেন আপনাকে হচ্ছে এই বিষয়ে একটু মনোযোগ দিতে হবে। মানে লাইনগুলো বড় করা যাবে না, ছেদ করতে হবে। ওকে, এরপর হচ্ছে নিবন্ধ ভূমিকা ব্যবহার করতে হবে। আপনি যে লিখছেন, আপনি কোন টপিকে লিখছেন এর নিবন্ধটা কি করতে হবে, আপনাকে ভূমিকা হিসেবে ব্যবহার করতে হবে। নাহলে মানুষ তো বুঝতে পারবে না আপনি ধরেন জাহিদ খানের গল্প লিখতে লিখতে পরীমনির গল্প ভরে দিয়েছেন, তাহলে কি মানুষ কি ভাববে বলেন? ধরেন আপনি পরীমনির কথা বলে ধরেন জাহিদ খানের গল্প শোনাচ্ছেন, তাহলে ওই মানুষটা কি আপনাকে বিশ্বাস করবে আর? না ভাইয়া। তাহলে আমাদের যে নিবন্ধ যে ভূমিকাগুলো থাকবে ওগুলো একদম মানে আকর্ষণীয়ভাবে লিখতে হবে, যাতে টপিকের সাথে আমাদের মিল থাকে। ধর এই যে তারপর হচ্ছে দেখেন হেডলাইন, এই হেডলাইনটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে মানুষ যেন লিঙ্কে ক্লিক করে। মানে লিঙ্কে ক্লিক না হলে তো কি হবে না, আমাদের ওয়েবসাইটে ভিজিটর হবে না, বা আপনার যে অ্যাড চালাবেন সেই অ্যাডের রেজাল্টও আসবে না। ওকে, তো এরপর হচ্ছে আকর্ষণীয় হেডিং লাইন। তো আমি বললাম যে অবশ্যই হেডিংটা ভালোভাবে লিখতে হবে এবং ছোট ছোট অনুচ্ছেদ অবশ্যই করতে হবে, এবং হচ্ছে ছবি যুক্ত করতে হবে, এটাও বলা হয়েছে। ৯ নাম্বার স্টেপ সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যদি ধরেন আমি একটা বই লিখছি, এটা আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন একটু যে আমি বইটা কিভাবে লিখছি। আমার বইটা কই? নেটওয়ার্ক কত স্লো দেখছেন?
স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তবে নেট স্লো না? এই যে আমি থামেন, আমার ডাউনলোড করা আছে। এই যে ধরেন আমার এই বইটা দেখেন। তো আমার বইটা লিখা আছে একটা কি হেডলাইন দেওয়া আছে না? তারপর দেখেন এখানে বিভিন্ন আবরণ পয়েন্ট, তারপর বুলেট পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এই যেগুলোকে কি বুলেট পয়েন্ট বলে। তারপর দেখেন ছোট ছোট অনুচ্ছেদ তৈরি করা আছে, 2 লাইন 4 লাইন এইভাবে কিন্তু আছে। তো একটা কন্টেন্ট লিখতে হলে আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে। এটা কি পরিপূর্ণ একটা বই নাকি ভাইয়া? হ্যাঁ, এই যে আমার এটা পরিপূর্ণ বই। মানে এখন আমি মার্কেটে ইন বই করি বের নাই, করেছেন? এখনো লেখালেখির কাজ চলছে। তো প্রায় 100 পেজের মতো হয়ে গেছে লেখা, আরো 50 পেজ অ্যাড করবো হয়তো। এটা কি শুধু বই আকারে বের করবেন না ইবুক অনলাইনে ইবুক এবং হচ্ছে পিডিএফ বই ফরম্যাট দুইটাই। ও ভাইয়া, অ্যাপস এর মাধ্যমে বের করা যাবে না এটা? হ্যাঁ, আপনি অ্যাপসেও পাবেন, এটার বই এতেও পাবেন, সবভাবেই পাবেন। মানে প্লে এখনো স্টোরে? তৈরি করা হয় নাই, তো এটা রকমারিতে দেওয়া হবে। ও, ওকে, তাই এই বুলেট পয়েন্টগুলো এবং নাম্বারগুলো কিভাবে ব্যবহার করতে হবে এটা বুঝতে পেরেছেন? এবার আসি আমরা যে কন্টেন্টগুলো আমরা শিখবো, এই ডিজাইনগুলো আমরা ধরেন আমরা তো গ্রাফিক ডিজাইনার না, এজন্য ক্যানভা দিয়ে আমরা শিখবো। কি দিয়ে শিখবো? এই ডিজাইনগুলো আমরা যে কন্টেন্টগুলো লাগবে এগুলো ক্যানভা দিয়ে আমরা ডিজাইন শিখবো। কারণ আমাদের অনেক কিছু কিন্তু ডিজাইন লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। পুরো স্লাইডারটা কি ক্যানভা দিয়ে বানাইছেন? হ্যাঁ, আমি সবকিছু মানে প্রিমিয়াম জিনিস বাদে এমনি আমার যে যাবতীয় জিনিস ওইগুলো ক্যানভা দিয়ে তৈরি করি, আর প্রিমিয়াম গুলো ফটোশপ দিয়ে। ডিজাইনটা কি এটা টোটালি ইমেজ? জি, ব্যাকগ্রাউন্ডটা কি টোটালি ইমেজ এটা? হ্যাঁ, এটা ক্যানভা এই যে থেকে ডিজাইন আপনার করে এখানে সাইডের রাখা দিকে। আছে। এই ও স্লাইডের ডিজাইন আচ্ছা। গুলো পুরোটাই করা আছে ক্যানভা থেকে, বুঝছেন? এখানে ইমেজটা শুধু রাখা আছে। ওকে, তারপরে এই ডিজাইনগুলো শিখবো হচ্ছে ক্যানভা থেকে। তারপর এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন ডিজিটাল মার্কেটিং এর রাজা বলা হয় এই কন্টেন্টকে। এটা কি কেউ জানেন? হ্যাঁ, কারণ আমরা ওই মার্কেটিং করবো কন্টেন্টের, এরকম টাইপের কিছু হতে পারে। কি বললেন? যে আমরা তো মার্কেটিং করবো কন্টেন্টের। আমরা শুধু মার্কেটিং করব না, আপনি যাই করেন আপনাকে কন্টেন্ট লাগবে। ধরেন আপনি কাউকে ডাকছেন, তাও আপনাকে কন্টেন্ট লাগবে, বুঝছেন? জি। ধরেন কারো প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করছেন, তাও আপনাকে কন্টেন্ট লাগবে। বই আমার থামেন, বইয়ে এখানে দেওয়া আছে ভালোভাবে। এই যে, তো কন্টেন্ট কেন রাজা বলা হয় এইটুকু ধরেন নিয়ে আলোচনা করা যাক। তো একটু পরে নিয়ে একটু, হ্যাঁ, তারপর আমি আলোচনা করছি আলাদা বিষয়ে। মানে এটা নিয়ে রাজা নিয়ে আলোচনা করবো। আপনারা এইটুকু পড়ে নেন, পড়েছেন? এইটুকু কি পড়া হয়েছে আপনাদের? না ভাই। ওকে, বুঝতেছি ভাই। তো এইবার হচ্ছে আমরা রিয়েল লাইফে একটু আলোচনা করি। তো ধরেন আমরা যে কারোর সাথে কথা বলবো ফোনে, আমাদের কি মুখে কথা বলতে হয় না? এটা জি কি এক ভাই। এক ধরনের অডিও না, বলেন? তাহলে এইটাও কি হুম। অডিও কন্টেন্ট হচ্ছে? ধরেন আপনি কাউকে ভিডিও কল দিচ্ছেন, এটা কি ভিডিও কন্টেন্ট হচ্ছে? কাউকে আপনি মেসেজ দিচ্ছেন, ওটা টেক্সট কন্টেন্ট হচ্ছে। ধরেন আপনি একটা পণ্যের বিজ্ঞাপন দিবেন, এখন ওখানে কিছুই লেখেন নাই, আপনি শুধু আপনার প্রোডাক্টের ছবি দিয়ে দিয়েছেন। মানুষ কি বুঝতে পারবেন যে আপনি বেচতে আসছেন না মানুষকে দেখাইতে আসছে? এটা মানুষ বুঝতে পারবে? না ভাইয়া। মানুষ তো বুঝতে পারবে না যে আপনি কি চাচ্ছেন। এখন আপনি যদি বোবাও হন, ধরেন আপনি বোবা,
কিন্তু মানুষকে যদি ইশারাও না দেখাইতে পারেন, আপনি কি কোনো মানে হেল্প পাবেন মানুষের কাছে? না ভাইয়া। তাহলে আপনাকে ইশারার মাধ্যমেও করতে হবে। এই ইশারাটাও কি এক ধরনের কন্টেন্ট? এগুলো কি কন্টেন্ট? ইশারা গেলাও কিন্তু এক ধরনের কন্টেন্ট, যে আপনি ইশারা দিয়ে আপনি বোবা। অনেক কিন্তু মানুষ ইশারা দিয়েই জীবন চলে, চলে না? জি ভাইয়া। এইগুলো হচ্ছে আমরা কন্টেন্ট ছাড়া বাঁচতে পারবো না। মানে আমরা না, কেউই কন্টেন্ট ছাড়া বাঁচতে পারবে না। ধর আমি কি কথা বলা ছাড়া বাঁচতে পারবো? যদি কথা না বলতে পারতাম, তাহলে কি হাতের ইশারা দিতাম বা মুখের ইশারা দিতাম যদি হাত না থাকতো? তো যাই হোক, আমাকে কোনো কিছু কিন্তু একটা করতে হতো। আর আমি একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করব বা নিয়ে আসবো, তো এইটার জন্য কি করতে হয়? আমাকে কন্টেন্ট লিখতে হয়। এটাকে কি বলে? অ্যাড কপি বলা হয়। এগুলো নিয়ে বিস্তারিত আমরা যখন ওই টপিকে যাব তখন আলোচনা করব। এখন শুধু জানেন যে আমরা এই কন্টেন্ট ছাড়া কোনো কিছুই করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের যা কিছু দরকার আমাদের মানুষকে বুঝাতে হয়। মানুষে ধর আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এই প্রোডাক্টটা কীরকম, ব্যবহার করলে মানুষ কী উপকার পাবে, এগুলো সম্পর্কে মানুষকে না জানালে আমার কাছে তো কিনবে না। কিনবে কি বলেন? ধরে লাক্স সাবানের না অ্যাড ভাই। দেখেন না, লাক্স সাবান? দেখি দেখি। জি তো এই লাক্স সাবান যদি না দেখাইতো যে কি মানে কিরকম সুরভ আছে বা ওই যে তাদের একটা সুগন্ধি আসে, তাহলে কি মানুষ কিনতো? যদি তারা সাবানের মানে শুধুমাত্র একটা সাবানের ছবি তুলে অ্যাড দিত। ধরেন কোনো না। কিছুই লেখে না, একটা সাবানের ছবি তুলে অ্যাড অ্যাড রান করে দিয়েছে, কিনতে হবে না কত দাম বা এই প্রোডাক্টটা কিসের তাও লেখে নাই। এটা যে লাক্স সাবান তাও আমরা জানি না। তাহলে কোনো মানুষ কি কিনবে বলেন? জি না ভাই। না তো ভাই। ওইটা যে লাক্স সাবান, তাহলে আমরা কিভাবে জানি? ওই কন্টেন্টের জন্যই কিন্তু জানি। ধরেন আমার নাম যে নাসিম, এটা কিসের জন্য জানেন বলেন? এই কন্টেন্টের জন্যই। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করতে পারেন। জি ভাইয়া পারছি। ওকে, তো এবার আসি আমরা হচ্ছে চ্যাট জিপিটি এবং নিয়ে। তো একজন স্ক্রিন শেয়ার করেন যার চ্যাট জিপিটি এবং হচ্ছে গুগল বার্ড বা জেমিনি এগুলো অ্যাকাউন্ট করা নাই। এমন কি কেউ আছেন? চ্যাট জিপিটি ফোন মানে কম্পিউটার নামানো আছে। ওপেন এআই এটাই না? ব্রি এআই। জি জি। হ্যাঁ, এটা নামানো আছে। এই লিঙ্কগুলো আমি আপনাদের সিটে দিয়ে দিব। তো ভাই আমার সহজ। স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যায়। আপনি হচ্ছে চলে যান আপনার যে কোনো একটা ব্রাউজারে। জি। তো এখানে তারপর আপনি সার্চ করেন চ্যাট জিপিটি। তারপর ইন্টার চাপেন। তো এটা হ্যাঁ, একদম সহজ, গুগলের সাথে কানেক্ট করে নেবেন। ওয়েবসাইটে ঢুকেন, ফার্স্ট ওয়েবসাইটে। নিচেরটা নিচেরটা। ওকে, স্টার্ট নাও ক্লিক করেন। জি করলাম। আপনার ওপেন নেটওয়ার্কের চ্যাট প্রবলেম হচ্ছে জিপিটিতে একটু। চলে গেছে। ওপেন এআই এআই জানতো, থামেন আমি লিঙ্ক দিয়ে দিই নাহলে আপনাদের। হ্যাঁ ওইটাই ঠিক আছে, ঠিক ছিল। ওই যে পরে স্টার্ট নাও দিল না, সেজন্য নতুন অপশন নতুন চলে একটা আসছে। ট্যাব ওপেন হয়েছে, তো ওখান থেকে আসছে। ওইখানে না, চলে গেছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, ওকে, আমি তাই। আপনাকে লিঙ্ক দিয়েছি, এইটা কপি করে জুমের চ্যাট বক্স চেক করেন, ওখান থেকে কপি করেন। মানে সবারই মনে হয় এখনো নেটওয়ার্কটা স্বাভাবিক হয় নাই, না? আমার এদিকে ঠিকঠাক আছে ভাই। আপনার তো 2.6 এমবিপিএস পাচ্ছে, আমার দেখাচ্ছে 10 কেবিএস। এই কিভাবে লগ ইনে কি ক্লিক করব? হ্যাঁ, আপনি আগে ওইখানে যান, লগ ইনে ক্লিক করেন।
যে লগ ইনে না, সাইন আপে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপে ক্লিক করবেন, আর যদি থাকে তাহলে লগ ইনে। তো সাইন আপে ক্লিক করেন। আপনার তো এর আগে অ্যাকাউন্ট ছিল না, ছিল কি? এরপর হচ্ছে গুগলের সাথে কন্টিনিউ করে দিবেন, এটাই হচ্ছে সবচাইতে বেস্ট। কন্টিনিউ করেন। এইখানে আপনি লেখেন যে হোয়াট ইজ কন্টেন্ট, লেখেন, দেখেন কাজ করছে কিনা। ওকে, এবার ইন্টার চাপ দেন। আমরা হচ্ছে আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে জেমিনি। আমি জেমিনিরও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এগুলোকে হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে দিয়ে দিন, তখন আমি ওই এতে অ্যাড করে নেব। চয়েস এন্ড অ্যাকাউন্ট আসছে, এখানে আসছে। কোনখানে? চয়েস এন্ড অ্যাকাউন্ট। আপনার কন্টেন্ট কিছু আসেন ব্ল্যাক হয়ে আছে, তো আমি কিছুই বুঝতে পারছি না আপনার। আপনি তো এর আগে ইউজ করেছেন এটা, অনেকগুলোই তো অনেক কিছু লিখেছেন। হোয়াট ইজ কন্টেন্ট লিখেন। আসছে তো। ওকে, এবার হচ্ছে জেমিনিটা ইউজ করেন। জেমিনির লিঙ্কটা দেওয়া হয়েছে, দেখেন, বা জেমিনি লিখে দেন, পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এই দুইটাকে কম্পেয়ার করব। হ্যাঁ, আপনি যেই কন্টেন্টটা চাচ্ছেন দুইটাকে একই কোশ্চেন জিজ্ঞেস করবেন, এবং কে বেশি ভালো রেজাল্ট দিচ্ছে তার কাছ থেকে আপনি রেজাল্টটা নেবেন। মোরে অপশানে যান, মোর অপশানে অ্যাকসেপ্ট করে নেন। এটাও সেম ভাবে, এটা হচ্ছে গুগলেরই। মোর অপশানে যে অ্যাকসেপ্ট করে নেন, মোরে ক্লিক করেন। এইখানেও সেম কোশ্চেনটা করেন, হোয়াট ইজ কন্টেন্ট। তো দেখেন কে রেজাল্টটা বেশি ভালো দিয়েছে। এইটা এবং হচ্ছে ওই দুইটা মিলান, কম্পেয়ার করেন কে কত ভালোভাবে দিতে পেরেছে। চ্যাট জিপিটিতে যান, ওটা কেটে দিয়েছেন। হ্যালো, আমার কি কথা শোনা যায় না নাকি? জি ভাই, শোনা যাচ্ছে। বলছি যে চ্যাট হ্যাঁ ভাই, জিপিটিটা আমি কেটে দিয়েছেন। হ্যাঁ ওটা কেটে ও, দিয়েছিলাম। তাহলে তো ভাই, কম্পেয়ার বুঝতে পারবেন না। আচ্ছা আমি আবার রিসেন্ট ট্যাবসে বলছি। যান, রিসেন্ট ট্যাবসে গেলেই পেয়ে যাবেন। রিসেন্ট ট্যাবসে যান ভাই, থ্রি ডটে গিয়ে রিসেন্ট এখানে ট্যাবসে যান, পেয়ে যাবেন। এখানে না না, ও থ্রি ডটস আচ্ছা, একদম ডান হ্যাঁ। সাইডে। ওকে, আমাদের হোমওয়ার্ক থাকবে কি কি জানেন? আপনারা কন্টেন্ট কি এইটা ভালোভাবে মানে লিখবেন, যে হোয়াট ইজ কন্টেন্ট। এটা ইংলিশে প্র্যাকটিস করতে পারেন, না সব কিছু ইংলিশে করবেন। মানে এই কন্টেন্টটা ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ কন্টেন্ট, এটা যদি আপনার মুখস্থর মতো করা থাকে বা দুই একবার লিখলেই কিন্তু মুখস্থর মতো হয়ে যায়, কিন্তু হ্যাঁ ক্লায়েন্টকে আপনি তখন বুঝাইতে পারবেন ইংলিশেই। আর ফ্রিল্যান্সিং এর জন্য খুব বেশি ইংলিশ জানা লাগে না, আপনি যদি কাজের টপিকগুলো বলতে পারেন তাহলেই ওকে। হুম, মানে এর বাইরে তো আপনাকে হ্যাঁ অন্য কিছু তেমন জিজ্ঞেস করবে না। আর হাই হ্যালো এগুলো তো, হাউ আর ইউ এগুলো তো বলতে পারবেন নাকি? না পারবেন না? জি 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 ভাই। ইংলিশেও আমি হেল্প ভাই, করব, সমস্যা নাই। আমিও কিন্তু ইংলিশে খুব হুম, এক্সপার্ট না, জীবনে এক মাসও ইংলিশ প্রাইভেট পড়ি নাই। চ্যাট জিপিটি ওপেন হয়েছে, এখানে এগুলা আসছে, হ্যাঁ, আবার এই দুইটা জেমিনিতে এগুলা কে আসছে। ভালো রেজাল্ট দিয়েছে দুইটার মধ্যে কম্পেয়ার করেন, বলেন তো। আমার মনে হয় জেমিনি ভালো রেজাল্ট দিয়েছে। জেমিনি কিভাবে ভালো দিয়েছে? মানে আমি যে টপিক গুলো যেমন, পরে দেখাইলাম একটু আগে হ্যাঁ আপনাকে, আপনি যেগুলো ওইগুলো বলেছেন কি আছে এর সবগুলো মধ্যে? এখানে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট আকারে সবগুলো লেখা আছে। দেখেন ওই যে আবার টেক্সট, তারপর যখন ভিজুয়াল, মানে, ভিডিও সব হ্যাঁ কিছু দিয়ে দিয়েছে, কিন্তু চ্যাট আবার জিপিটি একটু কিভাবে আলাদাভাবে কন্টেন্ট দিয়েছে। ব্যবহার করা হয়, মানে হ্যাঁ ওই শর্টলি সেটাই দিয়ে দিয়েছে মানে কিন্তু, প্রায়, হ্যাঁ প্রায় সেম সেম মানে সেম সেম, আছে কিন্তু চ্যাট 19-20 জিপিটি আর কি। শর্টলি দিয়ে দিয়েছে। হুম, জি। আর এই হচ্ছে বিস্তারিত দেয়, এটা মানে দুটাকে ইউজ করবেন।
দুটো কম্পেয়ার করবেন, দরকার হলে দুইটার মধ্যে থেকে মানে নিবেন বেছে, ওইটা থেকে অর্ধেক নেবেন, কিন্তু একই কন্টেন্ট আবার নিয়েন না, দেখা যাচ্ছে হুম। ওই হেডলাইনও নিয়েছেন, এরও হেডলাইন নিয়ে নিয়েছেন। হ্যাঁ, তো এইভাবে আপনাকে চ্যাট জিপিটির সাথে এখন পরিচিত হইতে হবে বেশি বেশি, কারণ এই যুগটা একটু স্মার্ট, আপনাকে আরো বেশি স্মার্ট হইতে হবে, মানে যত বেশি ভাইয়া ডিজিটাল হবে চ্যাট আপনাকেও জিপিটিতে ডিজিটাল হইতে হবে। যে সার্চ দেয় ওটা কি প্রিমিয়াম নাকি? কোনটা? না না, চ্যাট জিপিটিতে যে ইমেজ সার্চ দেওয়া যায় ওটা কি প্রিমিয়াম? এইটাতেই পারবেন, ওই যে ইমেজের অপশন আছে দেখেন, এই তো এখানে তো ইমেজের অপশন আছে, ইমেজ জেমিনিতে আপলোড পারবেন, করে দেখা জেমিনিতে যায়। চ্যাট জিপিটি তো পারা যাইতো জেমিনিতে তো, সরি, হ্যাঁ। এই চ্যাট জিপিতেও পারবেন। চ্যাট জিপিটিতে খুঁজে পাই নাই ভাই। আমি তো কিছুদিন আগে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, ওই ইমেজ সহ দিল মানে ইমেজ, মানে ও ইমেজ দিবেন তো ওইটা জিজ্ঞেস করবেন, এটা না, কোনটা বলছেন? না না, ইমেজ ইমেজ দিয়ে সার্চ করা যায়। ও ইমেজ তো দেয় না ভাইয়া, সবকিছু তো ইনফরমেশন দেয়। ইমেজ চাইলে দিবে আপনাকে, ওই যে জেমিনির মধ্যে দেখেন ইমেজ ইমেজ সহ দিয়েছে না। জেমিনির মধ্যে অপশনটা আছে কিন্তু চ্যাট জিপিটির চ্যাট মধ্যে নাই। জিপিটিতে ইমেজ অপশনটা পাওয়া যাচ্ছে না, এটাই বলছে ভাই। যে মানে ইমেজটা যে আপলোড করবে এই ও অপশনটা পাচ্ছে না, এই তো। চ্যাট জিপিটি এটা মনে হয় নাই, এখন উঠে নিয়েছে হয়তো, আগে ছিল একটু হলো। কি ব্যাপার, আমার চ্যাট ওটা জিপিটি তো আবার প্রিমিয়াম লগ ইন অপশনটা মানে চালু রাখছে। হয়ে নাই। আমি কি স্ক্রিন অফ করবো এখন? হ্যাঁ, স্ক্রিন স্টপ করে দিতে পারেন। আমাদের জুমের মনে হয় আচ্ছা 40 মিনিট হয়ে গেছে নাকি? আমার সব ডিজিটাল প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেছে বুঝছেন, আমার সব প্রিমিয়াম ছিল, মানে আমার ডিজিটাল প্রোডাক্টের বিজনেস ছিল তো, হুম, এই যে ইন্টারনেট ইস্যুর কারণে সব ডিজেবল হয়ে গেছে। হুম। আর সাইন আপ আমাদের করা একটা থাকলে এখানে দেখেন, আপনি তাকে যত কোশ্চেন জিজ্ঞেস করবে সব এখানে চলে আসবে, এখানে থাকবে। আগে ইউজ করেছিলাম, ভুলে গেছিলাম। তো ঠিক আছে, থামেন, আমি আগে রেকর্ডটা স্টপ করি।